Assalamu alaikum, dear brothers and sisters. I hope all are doing well. So, Alhamdulillah, I'm doing great. So, today in this video, I would love to share with you how can you start your English journey from zero level. I know your level, your English level is zero, no problem at all. I'm here with you. So, as you can see, it is raining. No, it is drizzling, you can say. So, no problem at all. I'm going to make a video. I think this video, it might be helpful for you. This video might be helpful for you. Please watch the full video, my dear brother sister. So if I make this video in Bangla, it would be better for me as well as it would be better for you to understand my words, right? Don't worry about it, my dear brother sister. So প্রথমে যে বিষয়টা আমি করেছিলাম সেটা হচ্ছে ইংলিশ শেখার জন্য আমাদের প্রত্যেকেরই একটা মাইন্ডসেট দরকার, যে মাইন্ডসেটটা আমাদের অনেকেরই থাকে না, যার জন্য আমরা একটা সময় গিয়ে 2 মাস কিংবা 1 মাস পরে গিয়ে ঝরে যাই। তো এই একটা সমস্যার কারণে অনেক স্টুডেন্ট ইংলিশ জার্নি থেকে সরে যাচ্ছে। তো প্রথমে যেটা আমি বলবো আপনাকে, প্রথম পয়েন্টটা হচ্ছে আপনাকে একটা প্ল্যান করে নিতে হবে যে আপনি আপনার জার্নিটা কখন শেষ করতে যাচ্ছেন, এবং এটার একটা মেয়াদকাল থাকতে হবে, রাইট? এটা একটা ডেডলাইন থাকতে হবে, যে ডেডলাইনের ভিতর আপনি আপনার জার্নিটাকে শেষ করতে যাচ্ছেন। তো যদি আপনি একটা ডেডলাইন তৈরি করেন, তাহলে কি হবে, আপনার এই জার্নিটার প্রতি একটা আজ থাকবে অন্যরকম, যে আমার এটা করতে হবে, আমার এটা শিখতে হবে। তো এই হচ্ছে প্রথম বিষয়টা। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনাকে নিজেকে সেপারেট রাখতে হবে ফ্রম দ্য ক্রাউড। ইউ হ্যাভ টু সেপারেট yourself from the crowd, right? আপনাকে এই ক্রাউড থেকে আপনাকে সেপারেট রাখতে হবে, কেননা আপনি এখান থেকে ডিস্ট্রাক্টেড হতে পারেন, বিভিন্ন সময় আপনি ডিস্ট্রাক্টেড হবেন, সিম্পল। তো ইউ হ্যাভ টু সেপারেট yourself from the crowd, রাইট? তো এর পাশাপাশি যেটা বলবো আমি সেটা হচ্ছে আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এনভায়রনমেন্টে আপনি আপনার অন্যরকম একটা জগতে থাকবেন, আপনি যেখানে আপনার এই পৃথিবীর পাশাপাশি অন্য একটা প্ল্যানেট থাকবে, যেখানে আপনি নিজে নিজে ইন্সপায়ার হবেন। এখানে অন্য কারো সাহায্য বা অন্য কারো পরামর্শ এটা ওরকম দরকার হবে না। নিজে নিজে আপনি ওখান থেকে একটা লার্নিং প্যাটার্ন তৈরি করতে পারবেন এবং ওখান থেকে শিখতে পারবেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে আপনাকে কী করতে হবে, একটা ডেডলাইন রাখতে হবে আপনার এইমিংয়ের জন্য। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমরা কোথা থেকে শুরু করবো, গ্রামাটিক্যাল কোন বিষয়গুলো আমরা প্রথমে দেখব। গ্রামাটিক্যাল কি আসলেই গুরুত্বপূর্ণ? সো আপনারা যে বিষয়টা মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে we are not living in foreign country, we are living in Bangladesh. That's why we have to start our journey from grammar. So we are learning Bangla by default, right? Every day we are making so many mistakes. আমরা প্রতিদিন অনেক ভুল করি বাংলা বলার ক্ষেত্রে, এমনকি তো আমরা ইংলিশ বলার ক্ষেত্রে এতটা চিন্তা করবো না যে এটা ভুল হলো কিনা, ওটা ভুল হলো কিনা। আমরা জাস্ট একটু ফ্লুয়েন্সি নিয়ে কাজ করবো, যে আমরা দেখি কতটুকু বলতে পারলাম। তো বিষয়টা হচ্ছে যখন আপনি একটা ভালো স্ট্রেসে বক্তব্য দেবেন, তখন একটু ফর্মাটিকভাবে গ্রামাটিক্যাল ফলো করে আপনাকে বলতে হবে। এর জন্য গ্রামাটিক্যাল কিছু বিষয় আপনাকে দেখতে হবে, একদম সামান্য বেসিক কিছু বিষয় যেগুলো আমরা অনেকেই জানি, বাট ওইভাবে আমরা শেখা হয়নি। তো আমি আপনাকে বলে দেবো যে কয়টা গ্রামাটিক্যাল বিষয় আপনি শিখবেন এখান থেকে অল্প। ধরুন প্রথমে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে টেন্স আপনাকে শিখতেই হবে। ইউ হ্যাভ টু লার্ন টেন্স অ্যাট ফার্স্ট। টেন্স হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর আপনি শিখুন মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ফ্রেজাল ভার্ব, আপনার হ্যাভ ভার্ব, এগুলো শিখবেন, ঠিক আছে, ডু ভার্ব। তো এগুলো শেখার পরে এই ভার্বগুলো হচ্ছে মেইন, এগুলো জানলে আপনি যে কোনো সিচুয়েশন খুব সহজে ব্যাখ্যা করতে পারবেন। এরপর যে বিষয় আসে সেটা হচ্ছে আপনাকে প্রিপোজিশন শিখতে হবে। প্রিপোজিশনের পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের পরে যেটা আসে সেটা হচ্ছে আপনাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ শিখতে হবে, তারপর গ্রামাটিক্যাল আরও কিছু পার্ট আছে, এগুলো আপনাকে শিখতে হবে। প্রথম অবস্থায় আপনি 3-4টা গ্রামাটিক্যাল পার্ট একদম আপনাকে মাস্টার করতে হবে। এতে প্রথমে যে টেন্সটাকে আপনি ক্লিয়ার করতেই হবে, এটাই কোনো ভুল নাই। তার পার্সনটা শিখতে হবে ভালো করে, যে কখন কোন পার্সনটা বসবে, ঠিক আছে। এইটা যদি আপনি শিখতে পারেন, এইগুলো মোটামুটি একটা বেসিক গ্রামার। তো এগুলো শেখা হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এর পাশাপাশি যেটা একটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ভার্ব শিখবেন। ভার্বের 3টে ফর্ম আছে, এটা আপনি জানেন। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই 3টে ফর্ম আপনাকে ভালো করে শিখতে হবে। এই শিখলে হবে কি, আপনি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, যে বর্তমানটাকে আপনি বোঝাতে পারলেন, এবং আপনি অতীতটাকে বোঝাতে পারলেন, এবং আপনি কিছুক্ষণ আগে যে কাজটা হয়েছে বা অতীতে একটা কাজ সম্পন্ন হয়েছিল এটা বোঝাতে পারবেন, যেটাকে বলে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট। আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন। তো এই সকল বিষয় যখন জানা হয়ে যাবে, এর পাশাপাশি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি আপনার ব্রেনকে সবসময় ফিট রাখবেন। কীভাবে ফিট রাখবেন? লিসেনিংয়ের মাধ্যমে। আমি যে কত লিসেনিং করেছি সেটা আমি জানি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমার কানে হেডফোন ছিল, আমি অলওয়েজ লিসেনিং করতাম।
এখন বলতে পারেন ভাই লিচেনিং করলে হয় কি? লিচেনিং করলে আপনার ব্রেনটা ফিট হবে। এর জন্য লিচেনিংটা এতটা গুরুত্বপূর্ণ। তো এই সকল বিষয়গুলো যখন আপনি করবেন আপনার একটা এনভায়রনমেন্টে চলে আসবেন এবং কি আপনি একটা আলাদা প্ল্যানেট দেখতে পারবেন আপনার নতুন এইমিং এর জন্য। তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনি ধরতে পারেন আর এই পয়েন্টগুলো যদি বুঝতে পারেন সবকিছু সম্ভব হয় আপনার দ্বারা। তো নিজের উপর বিশ্বাস রাখবেন সবকিছু সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় বলে রাখি, আমি যখন আমার ইংলিশ যাত্রাটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার ওইরকম গাইড দেওয়ার মতো বা ওরকম পরামর্শ দেওয়ার মতো কোনো কেউই ছিল না। আমি জাস্ট একা ছিলাম, নিজে, নিজে অধ্যয়ন করতাম এবং চেষ্টা করতাম। আরেকটা কাজ করতাম, ছোট, ছোট ভিডিও তৈরি করতাম। যদিও অনেক হাজার, হাজার ভুল করতাম। কত যে ভুল করতাম সেটা আমিই জানি। তো আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আশা করি এই সকল বিষয়গুলো যদি একটু ফোকাসে রেখে আপনি আ ৪ থেকে ৫ মাস রানিং করতে পারেন, মোটামুটি একটা ফ্লুয়েন্সি আপনার ভিতর চলে আসবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ভিডিওটা আর বড় করতে চাই না। আশা করি আপনি ভিডিওটা থেকে অনেকগুলো পয়েন্ট পেলেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড থ্যাংকস ফর দিস ভিডিও। আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক ফর ইউ জার্নি। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ।